খুবই সহজ পদ্ধতিতে খুবই সাধারণভাবে বানিয়ে নিলাম বাড়িতেই ডিমের চপ। তো ডিমের চপ তো সবাই খেতে ভালোবাসো। তো ডিমের চপ কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো কিভাবে বানালাম পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তুয়াজ কুকিং হাউস। তো দেখো আলুগুলো আমি এখানে সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলো সেদ্ধ করে এরকম দুই ভাগে ভাগ করে নিয়েছি। তো চলো এবার ডিমটার উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এতে কি হয়, চপের টেস্টটা খুব সুন্দর আসে। তো চলো এরপরে আমি সেদ্ধ করা আলুগুলোকে এইভাবে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। এটা হাতের সাহায্যে ম্যাশ করে নিলে কি হবে, গোটা গোটা ভাব রয়ে যাবে, ওটা ভালো বানানো হবে না। তাই আমি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। তো কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তার উপরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আদা কুচি। আদা কুচিটা দেওয়ার পরে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি রসুন কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে রসুন কুচি আর আদা কুচি দুটো তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এইগুলো ভালো করে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। আলুগুলো দেওয়ার পরেই ভালো করে আদা রসুন আর পেঁয়াজের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মেশানো হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এতে একটা স্পেশাল মশলা দেওয়া থাকবে, সেটা হচ্ছে এই যে এই মশলাটা। এর মধ্যে রয়েছে গোটা জিরে, ধনে, এলাচ, দারুচিনি আর রয়েছে কটা শুকনো লঙ্কা। এটা না দিলে চপের টেস্টটা একদমই সুন্দর আসবে না। এই মশলাটা আমি এতে 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু মশলা আর আলু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। তো দেখো সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। তো এটা সামান্য নাড়াচাড়া করার পরে আমি এটা নামিয়ে নেব। এবার কোটিং করার জন্য আমি দুটো ডিম এখানে নিয়ে নিচ্ছি। তো একটা বাটিতে আমি এই রকম দুটো ডিম নিয়ে নিচ্ছি। নিয়ে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ, একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। দিয়ে এটা ভালো করে ফাটিয়ে নেব। তো দেখো এটা তো ফাটানো হয়ে গিয়েছে। তো চলো এবার ডিমের চপটা তৈরি করা যাক। এই যে আলুটা দেখতে পাচ্ছ আর আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। নিয়ে এর মধ্যে দেখো কিভাবে আমি তৈরি করছি। তো আমি সামান্য আলু যে এটা বানিয়ে রেখেছি পুরটা, সেটা আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে গোল করে হাতের সাহায্য চ্যাপ্টা করে নিচ্ছি। তো দেখো এইভাবে চ্যাপ্টা করার পরে মাঝখানে আমি ডিমটা উল্টে রাখছি। রেখে সাইডগুলো ভালো করে চেপে চেপে মুড়ে দিচ্ছি। তারপরে এই যে হাতের সাহায্যে এরকম করে লম্বা একটা শেপ দিয়ে দিচ্ছি, যেমন ডিমের চপের শেপটা হয়। দেখো এই যে এইভাবে। তো একটা একটা করে আমি সবগুলোই বানিয়ে নেব এইভাবে। তো দেখো সবগুলো বানানো হয়ে গিয়েছে। তো চলো এইগুলোকে এবার কোটিং করার পালা। তো এই যে যে ডিমের এটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি। এবার তোমাকে দুটো হাতই লাগাতে হবে, কারণ একটা হাতে হবে না। এই যে একটা হাত দিয়ে আমি ডিমের চপটা এই যে ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে ব্রেড ক্রাম্বসের উপরে রেখে দিয়ে তারপরে আমি অন্য একটা হাত দিয়ে এটার উপরে দিয়ে ভালো করে উল্টে পাল্টে কোটিং করে নিচ্ছি। তো সিঙ্গেল কোটে এটা একদমই ভালো লাগবে না। তো আমি এটা ডবল কোট করব। তোমরা চাইলে সিঙ্গেল কোটও করতে পারো বা ডবল কোটও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো ডবল কোট করলে কি হবে, খেতে টেস্টটা সুন্দর হবে। আর সিঙ্গেল কোট করলে কোটটা পাতলা হবে, তাই খেতে বেশি টেস্ট হবে না। তো দেখো আমি ডবল কোট করছি, তাতে তোমরা বুঝতেই পারবে এটা দেখে যে এটা কতটা সুন্দর তৈরি হয়েছে।
তো দেখো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখো আমার সবগুলো এখানে তৈরি হয়ে গেছে। তো চলো এইগুলোকে এবার আমরা ভেজে নিই। তো কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে ডিমের চপ এর মধ্যে দিয়ে দিচ্ছি। চপগুলো দেওয়ার পরে সাইড থেকে এরকম তেল এর মধ্যে উপরে ছড়িয়ে দিতে হবে, নয়তো উপরটা ফেটে যাবে, দিয়ে ভেতরের পুরটা বাইরে বেরিয়ে আসবে। তাই এইভাবে তেলগুলো ছড়িয়ে ছড়িয়ে উপরে দিয়ে দিতে হবে। তো সবগুলো ভালো করে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি এই চপগুলো ভেজে নিচ্ছি। তো দেখো আস্তে আস্তে কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে। এইবার দেখো চপগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। তোমরা কালার দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এগুলো আমি একটা স্ট্রেনারের মাধ্যমে তেলগুলো ছড়িয়ে তুলে নিচ্ছি। তো দেখো খুব সহজেই হয়ে গেল বাড়িতেই ডিমের চপ। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।